অসংখ্য ছিদ্রযুক্ত পারফেক্ট চিতই পিঠা তৈরি করতে পারবেন, তাও আবার রান্না করা ভাতের চাল দিয়ে। যে কেউ এই রেসিপিটা দেখে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। একটা পিঠাও নষ্ট হবে না, প্রথম পিঠাই হবে পারফেক্ট। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। শীতের সময় খুবই জনপ্রিয় একটি পিঠা, সেটা হলো চিতই পিঠা। এটা কিন্তু অনেকে দুধ চিতই পছন্দ করেন, অনেকে ভর্তা চিতই অথবা মাংস চিতই। এই পিঠাটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তা চলুন দেখে নেই রান্না করা ভাতের চাল দিয়ে পারফেক্ট চিতই পিঠাটা আপনি কিভাবে তৈরি করে নিতে পারেন। তার জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিলাম রান্না করা ভাতের চাল। যে চালটা আমি ভাত খেয়ে থাকি সেই চালটা এখানে নিয়ে নিলাম। আমি এখানে 1 কেজি চালের পরিমাণ নিয়ে নিয়েছি। এখানে আমি চালটাকে ভিজিয়ে রেখেছি 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত। তারপর আমি এটাকে একটি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এমনভাবে ব্লেন্ড করতে হবে, একদম মিহি পেস্ট করতে হবে, কোনো দানাদার যেন ভাব না থাকে। আপনারা চাইলে কিন্তু শিলপাটাও এটাকে বেটে নিতে পারেন, অথবা শুকনো চালটাকে মেশিনে ভাঙিয়ে এনে তারপর চালের গুঁড়োটাকে ভিজিয়ে তারপর ব্লেন্ডারে কিছু সময় ব্লেন্ডারে ঘুরিয়ে নিলে একদম মিহি একটা পেস্ট হয়ে যাবে। তাহলে কিন্তু হাতে ব্যথার ঝামেলা ছাড়ে আপনারা খুব সহজেই এই ব্যাটারটাকে তৈরি করে নিতে পারেন। এই পিঠাটা তৈরি করার জন্য বেশি কিছু প্রয়োজন হয় না। দেখতে পাচ্ছেন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কীরকম। ব্যাটারের ঘনত্বটা যদি আপনার পারফেক্ট হয় তাহলে পিঠাটাও খুব সুন্দরভাবে ফুলে যাবে। দেখতে পাচ্ছেন আমি উপর থেকে ছাড়ার পরে একটু সময় নিয়ে আটার ব্যাটারটা কিন্তু ডুবে যায়। আমি আপনাদেরকে সুবিধার্থে একটু বারবার দেখিয়ে দিচ্ছি এই চিতই পিঠা ব্যাটারটা কিভাবে তৈরি করবেন, দেখে একটু বুঝে নিতে হবে। আর পিঠাগুলো তৈরি করার আগে কড়াইটা 10 মিনিট আগে মিডিয়াম আঁচে রেখে গরম করে নেবেন। এই পিঠার কড়াইটা যদি আপনার পারফেক্ট গরম হয় তাহলেও কিন্তু আপনার পিঠাটা সুন্দরভাবে ফুলে উঠবে। যদি পিঠার জালটা আপনার কমানো কিংবা বাড়ানো হয় তাহলেও কিন্তু পিঠাটা হবে না। দেখতেই পাচ্ছেন প্রথম পিঠাটাই কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আপনি চুলার জালটা কমাবেন না, বাড়াবেন না, হাই টু মিডিয়ামে রেখে এই পিঠাগুলো ভেজে নেবেন। চুলার জাল যদি আপনি কমাতে বা বাড়াতে যান তাহলে কিন্তু এই পিঠাটা হবে না। প্রতিবার যদি পিঠা তৈরির আগে এভাবে অল্প অল্প করে তেলটা ব্রাশ করে দেন তাহলে কিন্তু পিঠাটা খুব সহজেই উঠে যাবে। আর প্রত্যেকটা পিঠা একদম পারফেক্ট হয়েছে, একটা পিঠাও নষ্ট হয় না। যারা কখনো এই পিঠা তৈরি করতে পারেননি একবার হলো ভাতের চাল দিয়ে এই পিঠাটা তৈরি করবেন, আশা করি আপনাদের পিঠাও হবে পারফেক্ট। যদি আপনারা ছিদ্রযুক্ত পিঠাটা তৈরি করতে চান তাহলে ব্যাটারটা দিয়ে 10 থেকে 15 সেকেন্ড পর ঢাকনাটা দেবেন, তাহলে কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হবে। এই পিঠাটা যদি আপনি রসে ভিজান তাহলে কিন্তু খুব সহজেই রসটা এর ভিতরে ঢুকে যাবে। আর যদি আপনারা শুধু ফুলকো ফুলকো খেতে চান তাহলে ব্যাটারটা দিয়ে সাথে সাথে কিন্তু ঢাকনাটা দিয়ে দিলে খুব সুন্দরভাবে ফুল উঠবে। দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা পিঠা ছিদ্রযুক্ত হয়েছে। এটা কিন্তু আপনি মাংস ভর্তা তারপর কিন্তু রসেও ভেজাতে পারবেন। আর প্রত্যেকটা পিঠাই কিন্তু আমার ফুলে একদম ডাবল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই তো আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি প্রত্যেকটা পিঠাটা কত সুন্দর হয়েছে আর কতটা সফট নরম হয়েছে। এভাবে একবার হলো বাসায় তৈরি করবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন। ভিডিওটা বেশি ভালো লেগে থাকলে কাছের মানুষের কাছে শেয়ার করে দিতে পারেন। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।